অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে বলতে গেলে আমি আসলে বলবো যে ইনি একজন ভালো লোক এবং নোবেল বিজয়ী, এবং ইনাকে ইয়ং জেনারেশন সকলেই ভালোবাসে। অতএব ইনার দ্বারাই সম্ভব ইয়ংদের যে কি চাওয়া কি পাওয়া সেটা ইনি পূরণ করতে পারবে। আমি ইনাকে ব্যক্তিগত দিক থেকে বলবো যে ইনি একজন ভালো মানুষ এবং ইনার দ্বারাই সম্ভব বাংলাদেশকে নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার। সুষ্ঠুভাবে নির্বাচনের কথা বলবো, আসলে আমি চাই ইনি যেন বিগত যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আসছে এদের মতন না করে সুষ্ঠু সম্মতভাবে ইনি যেন জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, এটাই আমি চাই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশ স্বাভাবিক পরিস্থিতির তুলনায় যে পরিস্থিতিতে গিয়েছিল তা আসলেই উত্তরণ করা ছাত্রদের পক্ষে সম্ভব হয়েছে। আসলেই অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে এটা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের অত্যন্ত এটা খুব ভালো একটা দিক। কারণ যদি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সাকসেসফুল সরকার হিসাবে আমরা সবাই মনে করব। বাংলাদেশ একটি ক্রান্তিলগ্ন সময় পার করতেছে। আমাদের ছাত্র ভাই বোনরা যে ফ্যাসিবাদী সরকার থেকে আমাদেরকে যে মুক্ত করছে, প্রথমে তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এই যে 17টা বছর জুলুম অত্যাচার বাংলাদেশের অর্থনীতিকে একেবারে গ্রাস করে দিছে, অন্তর্বর্তী সরকার যে আমাদের যে ডক্টর ইউনূসকে প্রধান সমন্বয়ক করছে, প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার, তাকে এই চয়েসটাকে আমি সাধুবাদ জানাই। কেননা ইনি শান্তিতে নোবেল বিজয়ী 12 জনের মধ্যে একজন। তার সকল দেশের সাথে সুসম্পর্ক রয়েছে। আমি আশা করি যেসব সমস্যা আছে আমাদের দেশে অর্থনৈতিক, জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে আমাদেরকে এই ক্লান্তিলগ্ন সময় থেকে একটা ভালো বাংলাদেশ ছাত্রদেরকে এবং কি জনগণকে উপহার দেবে ইনশাল্লাহ। ছাত্ররা বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়েছে, এই সরকারের পতন ঘটানোর পরে তারা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োজিত করেছে। এই অন্তর্বর্তী সরকার যেন 3 মাসের মধ্যেই সাধারণ ভোটাধিকার প্রয়োগে নির্বাচনের ব্যবস্থা করে দেয়, সেটা আমাদের একান্তই কাম্য। আমরা যেন সুষ্ঠুভাবে আবার ভোট দিতে পারি, সকল মানুষ যেন কেন্দ্রে যেতে পারে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটা নাগরিক হিসাবে একান্তই আমার কাম্য। বিগত তত্ত্বাবধায়কের মতো যেন এই সরকার গড়িমসি না করে, এটা আমার আকুল আবেদন।